হ্যালো স্টুডেন্টস, আমি প্রাণাবাণী। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুব কাছে চলে এলো, তাই আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক 2025 ফাইনালের জন্য ইতিহাসের 1 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট মাত্র 30টা এসিকিউ কোশ্চেন তোমাদেরকে দিতে চলেছি। এই 30টা এসিকিউ কোশ্চেন এতটাই রিসার্চ করে বানানো, যদি তোমরা এখান থেকে খুব ভালোভাবে প্রিপেয়ার করে যাও এবং তোমরা সারা বছর কোনো প্রস্তুতি করনি, তবুও কিন্তু এখান থেকে তোমরা প্রচুর পরিমাণে কোশ্চেন কমন পেতে চলেছো। আর কারো যদি খুব ভালোভাবে প্রিপারেশন করা থাকে, সেই ক্ষেত্রেও তোমাদেরকে এই কোশ্চেনগুলো দেখা উচিত। কেন কি এখান থেকে এমন কোনো কোশ্চেন হতে পারে যেগুলো হয়তো তোমরা প্রিপারেশন করোনি, কেন কি এখানকার মধ্যে একটাও এমন কোনো কোশ্চেন নাই যেগুলো তোমাদেরকে ছাড়ে যাওয়া উচিত। কেন কি যে কোনো কোশ্চেন কিন্তু এখান থেকে আসার মতো, সবগুলোই হলো মোস্ট ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কিন্তু ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদেরকে আমি বলে দিই, যারা এখনও পর্যন্ত সাফল্য এইচএস অ্যাপটি ইনস্টল করনি, তারা প্লে স্টোরে যাও, সম্পূর্ণ ফ্রিতে সাফল্য এইচএস অ্যাপ ইনস্টল করো এবং সেখানে থাকা যে স্পেশাল মক টেস্ট আছে, সেই মক টেস্টটা সম্পূর্ণ ফ্রিতে তোমরা যদি কমপ্লিটলি দিয়ে দাও, তাহলে তোমাদের যে এমসিকিউ আছে সেখানে 24 মার্কস, এত বড় একটা মার্কস আছে, সেখানে কিন্তু ফুল মার্কস আনা থাকে, তোমাদেরকে কেউ আটকাতে পারবে না। আর সেখানে প্রত্যেকটি সাবজেক্টের স্পেশাল সাজেশন উইথ অ্যান্সার, এমসিকিউ, এসএকিউ, লং সব কিছু দেওয়া আছে উইথ অ্যান্সার, অ্যাকুরেট অ্যান্সার সহ, এবং সম্পূর্ণ ফ্রিতে। সবাই প্লে স্টোরে যাও এবং এইচএস অ্যাপটি, সাফল্য এইচএস অ্যাপটি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করো এবং যত হাজার স্টুডেন্ট পশ্চিমবঙ্গ থেকে সেটাকে ইউজ করছে এবং তুমিও সেটা কিন্তু লাভ উঠাতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট 30টা সেই ইতিহাসের কোশ্চেন দেখে নিই, যেগুলো আমাদের কিন্তু কনফার্ম আসতে চলেছে 2025 এইচএস এক্সামে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, আমি তোমাদের জন্য অলরেডি লিখে নিয়েছি, সেই কোশ্চেনগুলো লিখে রেডি করে নিয়েছি। আমি তোমাদেরকে এখান থেকে দেখে বলবো এবং তোমরা একটা নোট আর পেন নিয়ে বসে পড়ো, সমস্ত কোশ্চেনগুলো লিখে নাও। আর কোনো কোশ্চেন যদি এমন থাকে যেটা আমার কথার মাধ্যমে হয়তো তোমরা বুঝতে পারবে না, সেটা আমি কিন্তু বোর্ডে লিখে দেবো, ঠিক আছে? যেমন ফার্স্ট কোশ্চেন হলো লগ্নি পুঁজি কি, ঠিক আছে? সেকেন্ড কোশ্চেন, আচ্ছা আমি সাথে এটাও বলে দিব যে কোনটা মোস্ট ইম্পর্টেন্ট, 3 স্টার, ঠিক আছে? যেমন 1 নম্বর কোশ্চেনটা বললাম লগ্নি পুঁজি কি, এটাকে 3 স্টার করে দিও, ঠিক আছে? 2 নম্বর নব্যব্যঙ্গ নামে কারা পরিচিত, ওকে? নেক্সট কোশ্চেন টিস্কো, ঠিক আছে, কবে প্রতিষ্ঠিত হয়? টিস্কো অর্থাৎ যে টাটা যেটা আছে, ঠিক আছে? 4 নম্বর মাহাদ মার্চ কি, ঠিক আছে? মাহাদ মার্চ, ময়াকার হয়াকার দ, মাহাদ ময়াকার চয়রেপ, ওকে? মাহাদ মার্চ কি, ওকে? নেক্সট 5 নম্বর নতুন বিশ্ব বলতে কি বোঝায়? নেক্সট কোশ্চেন সার্ক কি, SAARC, ওকে? সার্ক, SAARC, সার্ক কি, ওকে? বা এর ফুল ফর্ম কি, সেটাও কিন্তু তোমাদেরকে করে রাখা উচিত। এরপরে কোশ্চেন কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, ওকে? এরপরের 8 নম্বর হলো, 8 নম্বরটা 3 স্টার করবা, ঠিক আছে? ফিদেল কাস্ত্রো কে ছিলেন? কি বললাম? ফিদেল কাস্ত্রো, ফাইরিসি দয়েকার ল, ফিদেল কাস্ত্রো, কয়াকার দন্তস্বয় তয় রফলাউকার, কাস্ত্রো কে ছিলেন? এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, 3 স্টার করে দিও, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দস্তক কি, ওকে? তারপরে কোশ্চেন হলো মাহাদ মার্চ বলতে কি বোঝো? অলরেডি এটা আমরা দেখলাম না, তার মানে এটা অবশ্যই 3 স্টার কোশ্চেন, ওকে? নেক্সট কোশ্চেন হয়ে গেল আমাদের মিরাট ষড়যন্ত্র মামলা কি, ওকে? নেক্সট কোশ্চেন শ্বেতাঙ্গদের বোঝা বলতে কি বোঝানো হয়? শ্বেতাঙ্গদের বোঝা। নেক্সট কোশ্চেন মশলা দ্বীপপুঞ্জ বা মশলা দ্বীপপুঞ্জ নামে বিখ্যাত কোন দেশ, ওকে? তারপরে কোশ্চেন দাঁতাত কি, ঠিক আছে? দাঁতাত দয়াকার, ওকে? তয় চন্দ্রবিন্দু আকার আত্ম, দাঁতাত কি, ওকে? দাঁতাত কি এর সংজ্ঞা বা কি জিনিস সেটা এক্সপ্লেন করে লিখতে হবে। PPP বা পাকিস্তান পিপলস পার্টি কে গঠন করেন, ওকে? সাথে এটাও করে নিও যে কবে গঠন করেন, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখার আগে বলে দিই, এই যে কোশ্চেনগুলো দেখছো তোমরা কয়েক মিনিটের মধ্যে, বাট তোমার কি মনে হয় যে এটা কয়েক মিনিটে তৈরি হয়েছে? কয়েক ঘন্টা রিসার্চ করার পরে আমি তোমাদেরকে এই ফাইনাল সাজেশনটা দিচ্ছি, যাতে তোমরা সারা বছর না পড়ে থাকলেও বা তোমরা যাতে পরীক্ষায় গিয়ে একদম অ্যাকুরেট সাজেশন পেতে পারো। তো আমি কি তোমাদের সাপোর্ট ডিজার্ভ করি না? কাইন্ডলি স্টুডেন্ট যারা আমাকে সাপোর্ট করতে চাও, সাবস্ক্রাইবটা করে বেল আইকনটা প্রেস করে দিও, আর ভিডিওটা অবশ্যই লাইক করে সমস্ত ফ্রেন্ড, হোয়াটসঅ্যাপ গ্রুপ সব জায়গায় শেয়ার করে দিও, যাতে বেশি থেকে বেশি স্টুডেন্টের এই ভিডিওটা থেকে হেল্প হতে পারে, ওকে? অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে কিন্তু সাপোর্ট করবে, সাবস্ক্রাইব সবাই করে দাও, ওকে? আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, তোমরা সাপোর্ট না করলে কারা সাপোর্ট করবে, ওকে? তো নেক্সট কোশ্চেন আমরা দেখব মরলে মিন্টো সংস্কার আইন কবে পাস হয়? মরলে মিন্টো, ওকে? 19 এরপরে কোশ্চেন হোচি মিন কে ছিলেন, ওকে? নেক্সট কোশ্চেন আমাদের মার্শাল পরিকল্পনা কি, ওকে? এরই সাথে অথবা হয়ে একটা কোশ্চেন আসতে পারে কাও তাও প্রথা কি, ওকে? কাও তাও প্রথা আমি এটা লিখে দিচ্ছি, ওকে? কাও তাও, ওকে? তয়াকার ও তাও, প্রথা, কাও তাও প্রথা কি, ওকে? কাও তাও প্রথা কি, এটা তোমাদেরকে লিখতে হবে। নেক্সট আমাদের 19 নম্বর কোশ্চেন সূর্যাস্ত আইন কি ছিল, ওকে?
তারপরে কোশ্চেন 20 নাম্বার, আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? ওকে, এরপরে 21 নাম্বার, তৃতীয় বিশ্ব বলতে কি বোঝাও? আচ্ছা, এর আগে একটা দেখেছিলাম যে নতুন বিশ্ব বলতে কি বোঝাও, ওটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। আর তৃতীয় বিশ্বটা, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, যেটা আমরা মার্শাল পরিকল্পনা বললাম ওটাকে 3 স্টার করে দিও, ঠিক আছে? যেগুলো 3 স্টার বলছে সেগুলো কনফার্ম ধরে রাখবে, আসবেই আসবে, ঠিক আছে? একদম গ্যারান্টেড, ঠিক আছে? এরপরে কোশ্চেন দেখব যে আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়। তৃতীয় বিশ্ব কি সেটা দেখে নিলাম। তারপরে হয়ে গেলো CR ফর্মুলা কি? CR ফর্মুলা, সি সরিয়া বসানোর আর ফর্মুলা কি? ওকে, CR ফর্মুলা কি? ওকে, আচ্ছা, এটা এভাবেও থাকতে পারে। ওকে, CRটাকে এভাবেও কিন্তু লিখে দিতে পারে, সো এটাকে ধ্যান রাখবা। এরপরে কোশ্চেন হলো 23 নাম্বার, ক্যান্টন বাণিজ্য কাকে বলে? ওকে, নেক্সট কোশ্চেনগুলো দেখার আগে বলে দিই, তোমরা কি চাও যেমন আমি ইতিহাসে মাত্র 30টা দিচ্ছি এর মধ্যে থেকে কোশ্চেন আসবে, এমনই ভূগোলেও দিই, বাংলা, ইংলিশ, বাকি রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, সমস্ত ইকোনমিক্স, সমস্ত সাবজেক্ট আমি এনে দিই? তাহলে তোমরা কমেন্টে MORE মোড় লিখে দিও। ওকে, যদি অনেকগুলো মোড় থাকে তাহলে আমি কিন্তু সেই ভিডিওগুলো ফাস্ট ফরওয়ার্ড করে তোমাদের জন্য নিয়ে আসবো, যাতে তোমরা একদম অ্যাকুরেটলি মানে নিশ্চিত হয়ে পরীক্ষা যেতে পারো এবং সেখান থেকে সাজেশন পেতে পারো। সবাই কমেন্টে MORE মোড়টা কিন্তু লিখে দিও। ওকে, নেক্সট 24 নম্বর কোশ্চেন, ন্যাটো এর ফুল ফর্ম কি বা পুরো কথাটি কি? ওকে, ন্যাটো, NATO, ন্যাটো এর ফুল ফর্ম কি বা পুরো কথাটা কি? ওকে, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। 25 নম্বর, 4th মে আন্দোলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? ওকে, 4th মে বা 4 মে আন্দোলন, অথবা এটাকে এভাবেও কোশ্চেনটা করতে পারে 4 মে। ওকে, বাংলায় 4 লিখে দিতে পারে, সেই ক্ষেত্রে এটা তোমাদেরকে ধ্যান রাখতে হবে। নেক্সট কোশ্চেন হলো আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? ওকে, আর্য সমাজ এর আগেও আমি কিন্তু বলেছি, তাই এটা হলো 3 স্টার কোশ্চেন একটা। ওকে, আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? ওকে, কে প্রতিষ্ঠা করে সেটা পারলেও দেখে নিও। ওকে, মেন এটা কোশ্চেন হলো আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়। নেক্সট 27 নম্বর কোশ্চেন, সিমলা দৌত্য কি? ওকে, সিমলা দৌত্য, এটা তোমাদেরকে লিখে দেওয়া উচিত। ওকে, সিমলা দয়কর তয় জফলা দৌত্য কি? সিমলা দৌত্য কি? ওকে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, সত্যশোধকের প্রতিষ্ঠাতাকে? ওকে, এরই সাথে অথবা একটা কোশ্চেন আসতে পারে যে আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে। ওকে, যেটা আমি আগেই বললাম। ওকে, এরপরের কোশ্চেন হলো বেষ্টনী নীতি কি? ওকে, বেষ্টনী, এটা এখানে আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, বয়কার পেটকাতার মধ্যাংশ ট দন্তান্বয় দীর্ঘি। ওকে, বেষ্টনী নীতি কি? ওকে, নেক্সট এরই সাথে অথবা দিয়ে একটা কোশ্চেন আসতে পারে, লিন লিথ গো প্রস্তাব কবে গঠিত হয়? লিন লিথ গো প্রস্তাব কবে গঠিত হয়? ঠিক আছে। নেক্সট 30 নাম্বার এবং লাস্ট কোশ্চেন, বুলগানিন কে ছিলেন? ওকে, বুলগানিন, বয়রস্যু ল, বুল গয়াকার দন্তান্বয় ঋষি দন্তান্ন, বুলগানিন কে ছিলেন? ওকে, বুলগানিন কে ছিলেন, এই কোশ্চেনটা তোমাকে দেখতে হবে। এরই সাথে অথবা বা অর হয়ে একটা কোশ্চেন আসতে পারে, সেটা হলো যে হুমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন? ঠিক আছে। তো এই 30টা কোশ্চেন যারা ভালোভাবে করে যাবে তারা ধরে রাখতে পারো এখান থেকে প্রচুর কোশ্চেন কমন আসবে। ঠিক আছে, তাই আমি এই তোমাদেরকে রেকমেন্ড করবো খুব ভালোভাবে এগুলো কিন্তু তোমরা কিন্তু করে যাবা। ঠিক আছে, আর শুধুমাত্র এই সাবজেক্টের না, বাকি অন্য সাবজেক্টের ব্রড কোশ্চেনেরও আমি কিন্তু এমনই অ্যাকুরেট সাজেশন দিয়েছি। তোমরা যদি দেখতে চাও অবশ্যই এই যে প্লেলিস্ট আসছে তোমাদের সামনে, এটাতে ক্লিক করে দেখে নাও। ঠিক আছে, সমস্ত সাবজেক্টের একদম অ্যাকুরেট ব্রড কোশ্চেনের সাজেশন দেওয়া হয়েছে। আর বাকি সমস্ত সাবজেক্টের যদি চাও তো কমেন্টে মোড় লিখে দিও। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, নাহলে কিন্তু সেই ভিডিওগুলোর নোটিফিকেশনই পাবা না, ভিডিও আসবে আর চলে যাবে, বুঝতে পারবে না। লাস্টবারের মতো মনে করাই দিই, সাফল্য এইচএস অ্যাপটা প্লে স্টোর থেকে অবশ্যই ইনস্টল করো এবং সেটাকে ইউজ করে দেখো। সেখানে কোনো রকম কোনো রেজিস্ট্রেশন করতে হয় না, 100% ফ্রি। যাও ইনস্টল করে নিজেই দেখে নাও কোয়ালিটি, যদি ভালো না লাগে আনস্টলের অপশন আছে, অবশ্যই আনস্টল করে দিতে পারো। ঠিক আছে, তোমাকে কোনো রকম কোনো রেজিস্ট্রেশন তো করতেই হচ্ছে না, সেখানে ডাউনলোড সব কিছু কমপ্লিটলি ফ্রি। ওকে, জাস্ট প্লে স্টোরে সাফল্য এইচএস অ্যাপটা ইনস্টল করো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো এবং বেস্ট অফ লাক তোমাদের আপকামিং এক্সামের জন্য। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।